আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব গুম হয়েছেন, নিখোঁজ, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বিষয়টি কি সত্যি বা কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু সত্য, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব গুম হয়েছে, আপনারা সবাই জানেন, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অনুরোধ করব দেখে যাওয়ার জন্য, আর তারপর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তার আগে আপনাকে একটু অনুরোধ করব, ছোট্ট অনুরোধ, আর সেটি হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য মারহাবা, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আর দেরি না করে সরাসরি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছি, আপনারা জানেন যে খতিবুল উম্মাহ, যার সুরে লক্ষ কোটি যুবক একদম পাগল মাতোয়ারা, এবং যার ভক্ত অভাব নাই, অনেকে তার ভক্ত। এবং আমি যদি আমার কথা বলি যে আমি কিন্তু আজকে ওনার পক্ষ নিয়ে কোনো কথা বলবো না, এবং আমি এই কথা বলবো না যে আমি ওনার ভক্ত কিনা। তো আপনারা কেউ যদি ওনার ভক্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আমি শুধু এইটুকু নিয়ে কথা বলবো মানুষত্ব বোধ থেকে, এবং উনি একজন আলেম, উনি একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান থেকে নিচু করতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই সম্মানিত করে দিবে, এবং আখেরাতে তো আপনার জন্য কোনো কথাই নেই। একদম এন্তেকাল করার সাথে সাথে আপনি একদম স্বর্গে বাস করবেন, যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তিনি যখন দোয়া করে বিভিন্ন মাহফিলে তিনি মুনাজাত করার সময় কিন্তু একটি কথা বলে থাকেন, আর সেটি হচ্ছে যে হে আল্লাহ, সম্মানের চেয়ারে উঠিয়েছো, এখান থেকে নামিও না আল্লাহ, এই কথাটি বলে থাকে। আমরা জানি আল্লাহ তাআলা ওনাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে অনেকে আমরা কিন্তু ওনাকে নিয়ে হিংসা করে ফেলি। আল্লাহ না করুক আমরা যাতে এদিকে না যাই, অনেকে কিন্তু আমরা ওনাকে নিয়ে হিংসা করে ফেলি, হাসাদ আমাদের মধ্যে চলে আসে। আসলে এটি হিংসা করা আপনারা জানেন যে কত বড় মারাত্মক একটা পাপ, এবং খুব বাজে একটা গুনাহ, খুব নিম্নমানের একটি গুনাহ, এবং এই গুনাহের দ্বারে যাতে আমরা না যাই, আমরা আল্লাহর কাছে সে দোয়া করি। তো অনেকে কিন্তু ওনাকে নিয়ে, অনেকে আলেমও ওনাকে নিয়ে হাসাদ করে ফেলে, হিংসা করে ফেলে, ওনাকে নিয়ে হিংসা করে যে ওনার এলেম নাই, কিছু নাই, উনি হেলিকপ্টারে ঘুরে এই করে সে করে। তো আমরা এখন সেদিকে যাচ্ছি না, আমরা আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন, তো এই পিকচারে দেখেন হাফিজুর রহমান সিদ্দিকী গুম হয়েছে, এবং এই ভিডিওতে ওনাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আল্লাহ না করুক। এখন আমার যে কথা ভাই, উনি গুম হয়েছে, এখন আমাদের দরকার হচ্ছে শুধু আল্লাহর কাছে দোয়া করা। এখানে অনেকে বলতে পারেন, অনেকে অনেক কথা বলে যে হাফিজুর রহমান সিদ্দিকী উনি মামুনুল হক সাহেবের সাথে এই করে সেই করে, উনি মিলে না, এবং আলেমদের কথা মানেন না, এবং উনি সরকারের দালাল হয়ে গেছেন। ওনার একটি ভিডিও আপনারা হয়তো দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে উনি সরকারের কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে শেখ আহমদ শহীফি সাহেবের কথা, যে ওনাদের সাথে আমাদের সাথে সরকারের সাথে খুব ভালো একটা মিল আছে, এবং সরকার আমাদের প্রতি, আলেম ওলামাদের প্রতি খুব নমনীয়। এই বক্তব্যটির কারণে অনেক ব্যক্তি যে বা যারা বা একটি দল একদম হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছেন। আমি আপনাদেরকে বলবো যে প্লিজ ভাই, আপনি আপনার জায়গা থেকে কাজ করতে থাকুন। পৃথিবীটাতে আপনি অন্যের গীবত কেন করবেন, এখানে অন্যের হাসাদ আপনি এগুলোতে কেন জড়াবেন? তো ভাই, আপনাকে আমি একটি রিকোয়েস্ট করব যে প্লিজ দুনিয়াটাকে সম্পূর্ণভাবে উপভোগ করুন, আমল করুন। এই হচ্ছে, আপনি এখানে যদি অন্যকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে হিংসা করেন, তাহলে কিন্তু আপনি দুনিয়াটা খুব সুন্দর মতো উপভোগ করতে পারবেন না। দুনিয়াটা কি ভাই, 20 বছর হওয়ার পর, 40 বছর, 50 বছর হওয়ার পর আপনার টাকা কোথায় খরচ করবেন সেই জায়গাটা খুঁজে পাবেন না। 60 বছর হওয়ার পর আপনার টাকা পয়সা ইনকামের আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না, ইচ্ছেই থাকবে না। 80 বছর হওয়ার পর আপনি ঘুমাইলে যাই, ঘুম থেকে উঠলেও সেই, না ঘুমাইলেও সেই। 100 বছর হওয়ার পর আপনার দুনিয়াতে থাকা না থাকা একদম সম্পূর্ণ সমান। তো এই আর কি দুনিয়াটা। তো এখানে আমরা কয়েকদিন থাকবো, এখানে কেন ভাই আমরা এগুলো করব? তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভাই, আজকে একটি ভিডিও দেখে আমার খুবই খারাপ লেগেছে, যেখানে মাওলানা মামুনুল হক সাহেব হুজুরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এবং ওনাকে বলা হয়েছে যে গলা কাটা ওয়াজ ব্যবসায়ী, এমন বলা হয়েছে। তো আমি একটা কথা বলবো যে ভাই প্লিজ, অন্য কাউকে নিয়ে এটা গীবত হয়ে যাচ্ছে, অন্য কাউকে নিয়ে এভাবে কথা বলবেন না। যাই হোক, সে একজন আলেম, আর আলেমের মর্যাদা মহান রব্বুল আলামিন দিয়েছেন। আলেমকে সম্মান করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। কারো বিরুদ্ধে কেন আপনি এভাবে উঠে পড়ে লেগে যাবেন ভাই? আজকে
আমি বুঝি না কেন এগুলা করতে হয়। আমি সবাইকে হাত জোর করছি, প্লিজ ভাই, আমি আপনাদের পায়ে ধরে বলছি, দয়া করে কোনো আলেমের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলবেন না। আলেম না, কোনো মানুষের বিরুদ্ধে কোনো আপনারা এইভাবে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধেও আপনারা তাদেরকে নিয়ে ট্রল করবেন না। আর উনি হচ্ছেন একজন আলেম, ওনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, ওনাকে নিয়ে তো এইভাবে কথা বলার কোনো মানে হয় না। মানলাম উনি ঠিক না, কিন্তু ওনার কথায়, ওনার দ্বারাও কিন্তু আল্লাহ তাআলা দিনের কাজ করাচ্ছেন। মামুনুল হক সাহেবের দ্বারাও কিন্তু দিনের কাজ চলছে আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দ্বারাও কিন্তু দিনের কাজ চলছে। মিজানুর রহমান আজহারির মাধ্যমে কিন্তু দিনের কাজ হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বারা কিন্তু খেদমত নিচ্ছেন। আমরা কেন তাদেরকে খাটো করব ভাই? হতে পারে তার মত এক, তার মত এক, তার মত এক, অনেকের মত ভিন্ন। হ্যাঁ, মত ভিন্ন হতে পারে, মত ভিন্ন কি হয় নাই? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনারা কি মত ভিন্ন হয় নাই, মতামত দেয় নাই? ইমাম আবু হানিফা উনি বলেছেন এক মাসালা, ইমাম শাফিঈ উনি বলতেন আরেক মাসালা, কিন্তু তারপরও ইমাম আবু হানিফা ইমাম শাফিকে ভিন্ন মত দেওয়ার কারণে আরও বেশি সম্মান করতেন। এটা তাদের কাছে সম্মান ছিল, তাদের সুযোগ ছিল, মতামত দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমাদের বর্তমানে এই সমাজে এমন সুযোগ আর নাই। আজকে আমি একটা মতামত দিব, সে আমাকে দেখতে পাবে না। সে একটা মতামত দিবে, আমি তাকে দেখতে পারবো না। এক মসজিদের ইমাম সাহেব অন্য মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারে না। একজন শিক্ষক অন্য শিক্ষককে দেখতে পারে না। কেন ভাই? আমাদের মধ্যে কেন এগুলো আসে? আমরা ঐক্যবদ্ধ হয়ে, একজোট হয়ে আমরা যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ আমাদের সফলতা খুব শীঘ্রই আমরা রাজত্ব করতে যাচ্ছি। আজকে দেখেন আফগানিস্তান জয় হয়ে যাচ্ছে তালেবানদের কাছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে প্লিজ দয়া করে আপনারা কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, এবং যেখানে আলেমদের বিরুদ্ধে কথা হবে সেখানে আপনারা থাকবেনও না ইনশাল্লাহ। সেই জায়গা থেকে অবশ্যই চলে যাবেন। আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, এবং কাউকে কথা বলতে দেখলে সেখানে থাকবেনও না। যেখানে কথা হয় সেখানে থাকবেন না। তো আর হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর নাকি ঘুম হয়েছে, এই জন্য সকলের কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এক দল, কে বা কারা, তারা চাচ্ছে ওলামা একরামদের মর্যাদা খুবই নিচু করতে এবং তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য। তো এই জন্য সকলকে বলবো যে সাবধান থাকবেন। এই আর কি, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অবশ্যই অল করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি